বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পবিত্র রমজান মাসে সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। বন্ধুরা, আমার অনেক বন্ধুরাই জানতে চান এই মাটির হাঁড়ির রান্না নিয়ে। মাটির হাঁড়ি কীভাবে ভালো থাকে। আসলে আমি খুব দামি হাঁড়ি যে কিনি তা না, মোটামুটি হাঁড়িগুলোই কিনে। তো হাঁড়িগুলো আসলে ব্যবহার করার পদ্ধতিটাই আমার বন্ধুরা জানতে চেয়েছে। আজকে চলে এসেছি আমার সাত সংসারে। তো আমার সাথে আমার পিকুও চলে আসছে। পিকু দুষ্টমি করছিল। আমি যেখানে যাই আমার পিকু সেখানেই থাকে। তো আজকে রান্না করছিলাম গরুর মাংস হাতে মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম আমি মাংসটা। তারপর আমি চুলোতে বসিয়েছি। এই ফাঁকে রুফ গার্ডেনের কিছু কাজকর্ম করছিলাম। তো যা বলছিলাম, আমার অনেক বন্ধুরাই জানতে চায় মাটির হাঁড়ি। আসলে যেইখান থেকে হাঁড়িগুলো কিনি সেখানে ওনাদেরকে বললে হাঁড়ি যারা বিক্রি করেন যে রান্নার উপযোগী যে হাঁড়িগুলো তারাই সেগুলো দেন। আর ওগুলো একটু ভিজিয়ে রেখে, খুব একটা একদিন 2 দিন 4 দিন এরকম ভেজাতে হবে এরকম কিছু না। আমি এনে অনেক সময় একটু সামান্য ধুয়ে বা ভিজিয়ে রেখে আমি তাতেও রান্না করে নিই। তো এটা হাঁড়িটা যখন তারা বানায় এটা পুরার উপরে নির্ভর করে এই হাঁড়িটা কেমন লাস্টিং করবে, কেমন হবে। যাই হোক, তো প্রথমে হাঁড়িটাকে খুব বেশি হাইটে গরম করতে যাবেন না। মাঝামাঝি হিট হয়ে আসলে তখনই তেলটা দিয়ে দিলে হাঁড়িটা কখনো ভাঙে না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো আমার প্রাণপ্রিয় বন্ধুর যদি চোখে পড়ে আমার ভিডিওটা, অবশ্যই আমি ওনার জন্যই মূলত এই ভিডিওটাতে হাঁড়ি বিষয়ে কথা বলছি। তো আমি অনেক হাঁড়ি ব্যবহার করি, ইনশাল্লাহ কখনো হাঁড়ি ভাঙে না। খুব একটা হিট করে তেল দিতে যাবেন না, তাহলেই সুন্দর হাঁড়ি থাকে। আর আজকে আমি মাটির হাঁড়িতে একটু সুন্দর মাংস রান্না করে নিলাম। মাটির হাঁড়িতে খুব বেশি পানি আর খুব বেশি তেল দিতে হয় না, অল্প তেলে অল্প পানিতেই সুন্দর হয়। আর মাটির হাঁড়িটাতে খুব বেশি পানি দিলে শীত খাবারটা আসলে স্বাদটা নষ্ট হয়ে যায়। অল্প পানিতে আমি রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন আজকে রমজান মাস চলছে। আমি এই যে রান্না করে উঠিয়ে নিলাম, আমরা রাতে খাবো অথবা সন্ধ্যায় অনেকে খাবে। সবাই ভালো থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।